হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখো রেডি হয়ে গেছি এই পুজো দেওয়ার জন্য। যাব মন্দিরে, তৃতীয় সোমবার, শ্রাবণের তৃতীয় সোমবার যাব মন্দিরে পুজো দিতে। আর জানো তো, আগের 2 সোমবার আমি যেতে পারিনি, কিন্তু বাড়িতে দিয়েছিলাম। আর এবার সোমবার, তার মানে তৃতীয় সোমবারে যাব পুজো দিতে, আর তার জন্যই আমি রেডি হয়ে গেছি। আর দেখো, সঙ্গে পরে নিয়েছিলাম সবুজ চুড়ি। আর এই চুড়িটা কিন্তু আমি শ্রাবণ মাস পড়া মাত্রই কিন্তু পরে নিয়েছি। যাই হোক, আর ভালো লাগলে কিন্তু এই ভিডিওটায় অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপরে দেখো চলে এসেছি আমি ঘরে। আর এই ঘরে আগে পুজো করে নিয়ে তারপরেই আমি যাব মন্দিরে। কারণ জানো তো, আমার ছোট্ট অ্যারি, আর অ্যারিকে নিয়ে আমার সব সামলে তারপরেই কিন্তু আমার সব কিছু করতে হয়। একই দিনে আমি 2টো পুজো করব, যেহেতু এ মাসে আমি একবারও মা মনসাকে পুজো দিইনি, দুধ কলসরা দেওয়া হয়নি। আর জানোই তো আমার বাড়িতে মা মনসার থান আছে। আর সেই জন্যই আমি এই একই দিনে আমি 2টো পুজো করব। কিছু করার নেই, একই দিনে 2টো পুজো করলে আমার একটু সুবিধাও হয়, যার জন্য আমি একই দিনে 2টো পুজো করব। আর এই দেখো, তার জন্যই আমি কিন্তু রেডি করছি সব কিছু। আগে মা মনসাকে দিয়ে নেব, তারপরে মহাদেবকে দেব। আর এই তৃতীয় সোমবারে মহাদেবকে দেওয়ার পরেই কিন্তু তারপরে যাব আমি মন্দিরে পুজো দিতে। আর আমার মন্দির কিন্তু আমার বাড়ি থেকে বেশি সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিট মতো লাগে। 3 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে আমার বাড়ি থেকে মন্দিরটা যেতে। চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে না অনেক কথাই বেরিয়ে যায়, মনে পড়ে যায়, তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করি। জানো তো, আমাদের ওখানে শিব মন্দির না অনেকটাই দূরে। আমরা আগে পায়ে হেঁটে যেতাম প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে পড়তো বাজার, সেই বাজার থেকে আবার গাড়িতে করে প্রায় 15 মিনিট। তারপরে সেখান থেকে নেমে আবার 10 মিনিট মতো হেঁটে তারপরেই হচ্ছে শিব মন্দির। আর এতটা দূরে গিয়ে না জল ঢালা, তার মানে শিবরাত্রিতে জল ঢালা, কি নীলের ব্রত করা, বা এই শ্রাবণ সোমবার যে পুজো করা হয় মহাদেবের, সেই পুজো করা খুব কঠিন ব্যাপার হয়ে যেত। আর অনেকে যেতে চাইতো, অনেকে যেতে চাইতো না। যখন যেতে চাইতো তখন গিয়ে পুজো দেওয়া হতো, আর যখন কেউ যেতে চাইতো না তখন গিয়ে আর পুজো দেওয়া হতো না। কারণ একা একা সম্ভব না এত দূর গিয়ে পুজো দেওয়া। তাই বাধ্য হয়েই বলতে গেলে আমরা একান্তভাবেই ওই বাড়িতেই সবাই মিলে পুজো করতাম। আর কি করব বলো, কারণ এতটাই দূর যে গিয়ে বারবার গিয়ে তার মানে পুজোটা দেওয়া হতো না। আর আমাদের ওখানে আর একটা সমস্যা আছে কি, যে আমাদের ওখানে ব্রাহ্মণ সংখ্যা খুব কম, তার মানে নেই বললেই চলে। আর যারা ব্রাহ্মণ তাদের বাড়িটা আমাদের ওই কাছাকাছি কোথাও না, অনেকটাই দূর। কারণ একটা ব্রাহ্মণ আসতে গেলে কমসে কম তার সময় লাগবে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট। তার মানে কতটা দূর বলো, আর অনেকটাই ভেতরে। 0.5 ঘন্টা তো লাগবেই কমসে কম তার। আর এই সব কারণের জন্যই ব্রাহ্মণও ঠিকঠাক আসতো না, তাই বাড়িতেই আমরা সবাই মিলে সেইভাবেই পুজো করতাম। মানে এক কথায় বলা চলে যে আমরা নিজেরাই ব্রাহ্মণ হয়ে যেতাম। আর কি করব বলো, কিছু করার নেই। এইটা অনেকেই শুনলে হাসি পাবে, কিন্তু এটাই সত্যি। আমরা ওখানে পুজো করি শুধু ভক্তির জন্য। আমরা ভালোবাসি, বিশ্বাস করি, তাই ভগবানকে ডাকি। শুধু আমরা না, আমরা সবাই তাই করি। বিশ্বাস আর ভক্তির জন্যই আমরা কিন্তু ভগবানকে ডাকি। কথা বলতে বলতে তো ভুলেই গেছিলাম যে আমি পুজো দিচ্ছি। যাই হোক, দেখলে তো, আমি তো একটা পুজো কমপ্লিট করলাম, এবার আর একটা পুজোও কমপ্লিট করছি। এত টুকটাক করে আওয়াজ হয় না, ভয়েসটা দিতে গেলেও ভয় পাই যে কোন আওয়াজের জন্য আবার না কপিরাইট হয়ে যায়। যাই হোক, পুজো তো আমার প্রায় শেষের মুখেই। আমি তো ফুল, জল, বেলপাতা সবই তো দেওয়া হয়ে গেল, তোমার দুধ, গঙ্গা জল সবই তো দেওয়া হয়ে গেল। এবার প্রসাদগুলো দিচ্ছি। থালাগুলো তো সাজিয়েই রেখেছিলাম। তারপরে দেখো, যেহেতু ওই সাইড দিয়ে দেওয়া সম্ভব হয় না, সামনে 2টো মঙ্গল ঘট আছে, যার জন্য একটা সাইড থেকে কিছুটা দূর দিয়ে নিলাম, তারপরে এই সাইড দিয়ে আবার বাদ বাকিগুলো দিচ্ছি। কারণ জায়গাটা না যতই দেখা যায় অনেকটা বড়, কিন্তু আমার কাছে মনে হয় জায়গাটা ছোটোই হয়ে গেছে। ভগবান যদি কখনো সময় দেয় না আমাকে, বা সুযোগ দেয়, সময় না সুযোগ দেয়, বা ভগবানের ইচ্ছায় যদি আমার ক্ষমতা হয়, তাহলে অবশ্যই আমি আলাদা করে বড় করে একটা মন্দির করব, শুধু ঠাকুর দেবতার জন্য। জানি না ভগবান সেই সময় সুযোগ আমাকে দেবে কি না, বা আমার ক্ষমতা হবে কি না। যাই হোক, ভগবান যদি দেয় তাহলে অবশ্যই হবে। এই কথা বলতে বলতে দেখো আবারও চলে আসলাম
ফিরে আসলাম। এই যে এবার ওখানকার পুজো দিয়ে এবার চলে আসলাম এখানে মন্দিরে চলে এসেছি। গিয়েই দেখি যে আমার আগে দুজন পুজো দিচ্ছে। যাই হোক আমি বললাম তাহলে আপনারা আগে দিয়ে নিন, তারপরে আমি পুজো দেব। এবার দেখো এই যে মায়েদের কাছ থেকে কত কিছু শেখা যায় না বলো? মায়েদের কাছ থেকে, কাকিদের কাছ থেকে, বাড়ির যারা বড় গুরুজনরা আছে মেয়েরা, তাদের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। আমি তো এদের দেখে দেখেই আমি শিখেছি বলতে গেলে। আমি তো আগে অনেক কিছুই জানতাম না, এখন কিছু কিছু জানি। সেটা হচ্ছে মা, কাকি, শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা, এদের কাছ থেকেই আমার শেখা। যাই হোক তারাও আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে, যার জন্য আমি শিখতে পেরেছি। তা ভগবানকে বলি ঠাকুর যেন আমি আরও কিছু শিখতে পারি। কথায় আছে না, শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তা এটা একটু ব্যঙ্গ করেই বললাম। যাই হোক শেখার কোনো শেষ নেই, সত্যিই শেখার কোনো শেষ নেই। এই দেখো ইনি যেভাবে দিল সেটার থেকেও আমি কিছুটা শিখলাম যে কিভাবে কি করতে হয় না হয়, কোথায় কি করতে হয় না হয়। যাই হোক তারপরে দেখি যে একটা কাকিমা এসেছে, কাকিমা না তার মানে একটু বয়স্ক মতো একজন লোক এসেছে। তাই আমি বললাম আপনি আগে দিয়ে নিন, তারপরে আমি দেবো। তা উনি বললো না না তুমি আগে দিয়ে নাও, তারপরে আমি দিচ্ছি, আমি একটু বসি। তা বললাম হ্যাঁ আপনি একটু বসে তার পুজো দিয়ে নেন, তারপরে আমি নয় দিচ্ছি। তা বললো ঠিক আছে তাহলে আমি আগে দিয়ে নিই, তাহলে আমার একটু সুবিধাই হবে। বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি দিয়ে নেন তারপরে আমি দেবো। তা বললো ঠিক আছে। তারপরে পর ওনারা দিচ্ছে, আর তারপরেই আমি সবার লাস্টে দেব। আর এই দিন না খুব একটা ভিড় ছিল না মন্দিরে, যার জন্য আমার সুবিধাই হয়েছে। যেহেতু অ্যারিকে বাড়িতে রেখে গেছিলাম, এও একটা টেনশন কাজ করে। পুজো দিতে গিয়েও দেখেছো টেনশন কিন্তু আমায় ছাড়ে না। যাই হোক আমি তো সবসময় মহাদেবকে বলি মহাদেব আমি তোমার ভরসায় রেখে যাচ্ছি আমার ছেলে, তুমি কিন্তু আমার ছেলেকে দেখো। যাই হোক দেখলাম ওই কাকিমাও পুজো দিল, ওই কাকিমাও পুজো দিচ্ছে, একজনও এসেছে। আমি বললাম ঠিক আছে আপনারা পুজো টুজো করে নিন, তারপরে ধীরে সুস্থে আমি পুজো করব। আর কি করব বলো, এইভাবেই চলতে হবে, মহাদেবকে ডাকতে হবে। তাকে ডেকেই বিশ্বাস ভরসা করেই এত দূর এসেছি। বাদবাকি জীবনও যেন এইভাবেই কাটাতে পারি, যেন বিশ্বাস আর ভরসা রাখতে পারি। মনে জোর দাও ভগবান, সাহস দাও, মনে বল দাও, শক্তি দাও, ধৈর্য দাও, এটাই বলি। আমাদের এই সংসার জীবনে যতই কষ্ট আসুক, বাধা আসুক, সব যেন অতিক্রম করতে পারি, ধৈর্য রাখতে পারি, সাহস রাখতে পারি, মনে বল রাখতে পারি। এইভাবেই তুমি এগিয়ে নিয়ে যেও। মহাদেব মহাদেব আমাদের সবাইকে আশীর্বাদ করো, আমরা যেন সবাই সকলেই ভালো থাকি, যে যেখানে আছে, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সবাই যেন একজোট হয়ে থাকতে পারি, কেউ কোনো বিদ্বেষ বা হিংসা যেন না করি, সবাই আমরা যেন ভালো থাকি, এটাই ভগবানের কাছে বলি। ভগবান তুমি আমাদের শক্তি দাও, আমাদের ধৈর্য দাও, মনে বল দাও। ওনার পুজো তো হয়ে গেল, এবার তৃতীয় যে কাকিমা আছে তার মানে বয়স্ক মতো, ওনাকে বললাম তাহলে আপনি এবার দিয়ে দিতে পারেন। তো উনি বললো ঠিক আছে তাহলে এবার আমি পুজো করি, তারপরে তুমি দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি গিয়ে এবার পুজো দেন। দেখে তো বুঝতেই পারছো পুজো করে তো বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, টাটা, বাই, টেক কেয়ার।